তারকেশ্বর চলে এসেছি। আর তারকেশ্বরে এসে সবকিছুতে ভেজ ফেজ খাওয়া দেখালাম। আর এখানে কিন্তু আপনারা সবকিছু দেখলেন, কচুরি ফচুরি সবকিছু দেখালাম। চলুন, আপনারা যে ফ্যামিলি নিয়ে এসছেন, ফ্যামিলি নিয়ে এসে একটা সুন্দর হোটেল তো চাই, সেই হোটেলটা আজকে আপনাদের খোঁজ দেবো। দারুণ একটা হোটেলে খোঁজ দিচ্ছি, আসুন। তো আমরা কিন্তু চলে এসেছি একদম যেই ফেমাস মানুষটার জন্য আমরা এই এত দূর আসা। সবার প্রথমে তো ফেমাস মা আছে, তার পাশে আমাদের দাদা রয়েছে। দাদা, তোমার শুভ নামটা বলো। আমার নাম শীতল চক্রবর্তী। আচ্ছা, দাদা আমরা একটু কিচেনে ঢুকবো, কিচেনে ঢুকে সব খাবার দাবার দেখাবো সবাইকে, কেন এত ফেমাস। দেখুন, এই হচ্ছে সুন্দর সেটআপ, ঘরোয়া সেটআপ। ঘরে যেমন আমাদের খাবার দাবার হয় ঠিক সেরকম সেটআপ। কিছুটা অনুষ্ঠান বাড়ির মতন লাগছে না? এখানে কি সুন্দর ক্যারিবলে করে সব খাবারগুলো রেডি করা আছে, সুন্দর পরিপাটি করা আছে। আজকে আপনার ফুলকপি পটলের একটা মিক্স ভেজ হয়েছে। আচ্ছা। আর ধোকার একটা আইটেম আছে, পোস্ত আছে। আচ্ছা। আর এবং আমাদের অনেক রকম আইটেমও থাকে, মানে এই মুহূর্তে নেই, মানে সবটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি রেগুলার কি চেঞ্জ হয়? রেগুলার চেঞ্জ হয়, এক একদিন এক এক রকম? এক একদিন এক এক রকম। বাহ, যেমন আমরা ঘরে খেয়ে থাকি সেরকম। মানে আজকে এই আইটেমটা আমাদের আছে। আচ্ছা আচ্ছা। আর মাছের মধ্যে কি কি আইটেম? মাছের মধ্যে আপনার দেশি রুই আছে, দেশি কাতলা আছে। একটু দেখান আমাদের। এই যে একদম দেশি রুই আছে, বেশ বড় বড় সাইজ, লোকাল একদম, প্রায় মানে 60 গ্রামসের কাছাকাছি মেবি, তাই তো? একদম জ্যান্ত। দই কাতলা আছে, এক পিস মাত্র ইলিশ পড়ে আছে। গ্রেভিটা এত থিকনেস দেখুন, দারুণ কিনতে হবে, রাতপাত করছে একদম চলে। আর এত সুন্দর একটা স্ট্রং অ্যারোমা, যে সর্ষের যে ঝাঁসটা ফাটাফাটি আসছে। আচ্ছা দাদা, এবার আর কি মাছ আছে দেখাও একটু। আর এ আছে, এটা পমপ্লেট। এটা পমপ্লেটটা আছে। আচ্ছা, বেশ। এটা মালাইকারি করা হয়, একদম স্ট্যান্ডার্ড সাইজ, মালাইকারি একদম ফাটাফাটি সাইজ দেখতে পাচ্ছেন। আর এখানে আছে, ওটা আছে পাবদা। বেশ, পাবদার সাইজও বেশ ভালো। এটা লোকাল লোকাল নাকি? লোকাল সব মাটন। মাটনের সাইজ বেশ ভালোই, খারাপ না। চিকেন কষা করা, চিকেন কষা আছে একদম, লেগ পিস একদম, একদম দারুণ কালার এসছে। এখানে সবজি আছে দেখতে পাচ্ছেন, ফুলকপি পটল, আলু মশলা টাইপের করা, আলু ফুলকপি পটল দিয়ে বেশ রসা রসা টাইপের করা আছে। এটা থালির সঙ্গে যাচ্ছে, তাই তো? আচ্ছা। আর এটা আলু পোস্ত, আলু পোস্ত একদম দারুণ অথেন্টিক কালার, একেবারে আলু পোস্ত। জেকে পোস্ত ছাড়া আমরা ইয়ে করি। আচ্ছা আচ্ছা, বেশ। এটা ঠিক মানে দিয়ে দেওয়া। আচ্ছা, ওটা মিলে একটা সবজি কম বলে ধোকা দেওয়া অ্যাড হয়ে যাচ্ছে। বেশ সুন্দর ধোকা। এটা কি ধোকাটা কি বাড়িতেই বানানো হয়? ঘরে দিয়ে করা যায়। আচ্ছা, আপনাদের সব খাবার দাবার কি আপনি করেন না? মাও থাকে, মাও থাকে, আরেকজন আছে লেবার। আচ্ছা আচ্ছা। রাইসটা কি ইউজ হয়? রাইসটা ঘর মিনিকেট, একদম মিনিকেট চাল। হ্যাঁ, বাহ, ও ঘর সরু চাল। একদম। এই যে ডাল, দেখো ঘন ডাল, বেশ ঘন ডাল, মুগের ডাল করা আছে। তারকেশ্বর ফেমাস আর একদম অথেন্টিক বাঙালি থালি খেতে হলে কিন্তু একমাত্র শুধু মেজদার হোটেলই আছে। পুরো চত্বর খুঁজে কিন্তু একটাই দোকান পাবে, আর এখানে কিন্তু একদম ফেমাস, যা খাবে একদম ফাটাফাটি খাবে। চলো, হেঁটে আসছি, তার পেছনে আছে কিন্তু তারকেশ্বর থানা, আর সামনেই কিন্তু আছে তোমার স্টেশন রোড। স্টেশন রোড থেকে থানার সামনে দিয়ে সোজা চলে আসবে। আর এরকম কিন্তু ফাটাফাটি লোভনীয় খাবার মেজদার হোটেল ছাড়া কিন্তু তারকেশ্বরে আর কেউ নেই আশা করি। চলো আসো, আমার রাস্তা, আর সামনে কিন্তু হোটেল রয়েছে, একদম ঘরোয়া পরিবেশ, একদম বাড়ির মধ্যেই কিন্তু পুরো সেটআপটা রান্না করেছে, পুরো বাড়ির পরিবেশ। আর দাদার যে বাবা, উনি এখন একটু রেস্ট নিচ্ছেন, এখন তার বদলে দাদা আছে, দাদাই সব কিছু দেখছে, দেখাশোনা করছে। আবার আঙ্কেল চলে আসবে একটু পরে। যাই হোক, চলুন আমরা খাওয়া দাওয়া নিই, আর দেখুন খাবার দাবারে কি কি লোভনীয় লোভনীয় জিনিস আছে। আসুন, অসাধারণ একটা, মানে কি বলবো, অনুষ্ঠান বাড়িতে যেরকম আমরা থালি খেয়ে থাকি, তার থেকেও কিন্তু মানে 2-3 গুণ বেশি এখানে কিন্তু থালির সম্ভার আছে। যে আপনারা যেটা খুশি নিতে পারেন, এক একটা এক এক রকম ভাবে নিতে পারেন। বা এরকম একটা সবজি থালি নিলে তার সঙ্গে আলাদা আলাদা করে দিতে পারেন। মাটন আছে, চিকেন আছে, মাছ আছে, এক একদিন এক এক রকম রান্না তৈরি হয় এখানে। আর পুরোটাই সম্পূর্ণটাই কিন্তু ঘরোয়া পরিবেশ, এবং পুরোটাই ঘরের মধ্যেই কিন্তু রান্নাবান্নাগুলো হয়। আর পুরোটাই কিন্তু মা এবং ভাই পুরোটাই দেখাশোনা করে। তো মায়ের হাতে বাবাও থাকে, কারণ মা বাবা যেমন একসঙ্গে যেমন ভাবে ঘরে যেমন আমাদের রান্না হয়, সেরকম ভাবে রান্না বান্না হয়। আর খাবারের যে কালার, যে খাবারের যে অ্যারোমা, এতে বোঝা যায়
অর্ধেক ভক্ষণ কিন্তু এখানে হয়ে গেছে। এত সুন্দর ফ্লেভার আসছে। পরিষ্কার যে থালিটা এখানে বিক্রি হয়, যেটা হচ্ছে স্পেশাল থালি 70 টাকা। সেই থালিটার মধ্যে থাকে 3টে সবজি, তাই তো? সবজিগুলো কিন্তু প্রত্যেকদিন আপডেট পাবেন, রেগুলার নতুন নতুন সবজি হয়, যেমন আমরা ঘরে খেয়ে থাকি। সাথে ভাজা থাকে একরকম, এখানে 2 রকম ভাজা আছে, তাই তো? ভাইরা একটা বলতে দুটো করে দিলাম। হ্যাঁ, এখানে ওই স্বাদটা শেষ হয়ে থাকে। আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই থাকে। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই থাকে, মানে নানা রকম চেঞ্জ করে করে করতেই থাকে। আর এখানে ঘন মুগ ডাল আছে, চাটনি পাপড় তো এর সঙ্গে ইনক্লুড থাকে, তাই তো? মিলাতেই থাকে। মাত্র 70 টাকা থালি। আচ্ছা দাদা, এবার আমাদের বলো, কেউ যদি চিকেন দিয়ে আলাকাটে কেউ চিকেন নেয়, আলাকাটে চিকেনের দাম কি আছে? চিকেনের দাম আছে 2 পিস 50 টাকা, আর 4 পিসই 100 টাকা, আর মিল সমেত হয়ে যাচ্ছে 170 টাকা। আচ্ছা, আর যদি নিয়েছো মাটন যদি নেয়, মটন যদি নেয়, মিলটা হচ্ছে হাফ দিয়ে 180 টাকা, আচ্ছা মানে 2 পিস হচ্ছে 110 টাকা, মানে যে পিসটা হচ্ছে, আর 4 পিস হচ্ছে 200 টাকা। আচ্ছা, আর মিল সমেত হয়ে যাচ্ছে 250 টাকা। আচ্ছা। আর যদি আলাকাটে 180 টাকা হয়ে যাচ্ছে। আলাকাটে যদি কেউ মাছ নেয়, আর কমপ্লিট যদি নেয় 150 টাকা পিসটা পড়ে যাবে, শুধু পিস মাছ, মাছটার দাম পড়ে। আর থালির সঙ্গে নিলে তাহলে সঙ্গে নিলে 220 টাকা পড়ে যাবে। 220 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কাতলা মাছ আছে, কাতলা, কাতলা মাছের দই কাতলা আছে। কালারটা দারুণ বেশি। দই কাতলা, দই কাতলার আলাকাটে কি প্রাইস আছে? দই কাতলাটা পিস পড়বে 70 টাকা, আর মিল সমেত নিয়ে মানে 70 টাকা অ্যাড হয়ে গিয়ে 140 টাকা, মানে মিল সমেত। মানে মিলটা যেহেতু আপনাদের 70 টাকা পাচ্ছে, আর এগুলো যেগুলো যেগুলো আলাদা 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 যেগুলো আলাকাটে নিলে ওটার সঙ্গে প্লাস করে নিলেই কিন্তু একদম সাধারণ ব্যাপার। তাহলে সুতরাং সুবিধার জন্য আমরা আলাকাটেই বলে যাচ্ছি। আলাকাটে আপনার ইয়ে মাছটার কি দাম আছে, আপনার পাবদা মাছের কি দাম? পাবদা মাছের মিলটা পড়বে 150 টাকা, মানে সব ভান নিয়ে সব। আচ্ছা। আর মাছটার দাম হচ্ছে 80 টাকা, 80 এক পিস। একদম সেম হিসাব। আচ্ছা, ইলিশ মাছ দারুণ সাইজ, বিশাল সাইজ। ইলিশ মিলটা হচ্ছে 200 টাকা, মানে ইলিশ মানে ভান নিয়ে সব। আচ্ছা, আর যে সাইজটা আছে, ওই বড় কাটা বলে সেটা 300 350, মিল সমেত ওটা এই সাইজ। আচ্ছা, শুধু মাছটা তাহলে কত পড়ছে? শুধু মাছটা হচ্ছে 130 টাকা। 130 টাকা। আচ্ছা, যাই হোক, আমি একটা জিনিসের কথা আমার কিন্তু মনে পড়ে গেল, হয়তো আমি বলছি একটু পরে আপনাদের বলবো সেই সময়। যাই হোক, সবই তো দেখানো হয়ে গেল। আর এখানে তো আপনার দেখা যাচ্ছে পনির আছে, আর এখানে দোকান ডালনা আছে। এটা এক একদিন যেমন পনিরটা যেমন 30 টাকা 2 পিস, 2 পিস 30 টাকা। আচ্ছা, পনিরটা পনিরটা যেমন ওটা আজকে অ্যাড হয়ে গেছে। পনিরটা কি ক্রিম পনির ইউজ হয় দাদা? না, ওটা ভাতসাই পনির আছে, আচ্ছা, মানে দুধ কাজু মজু দিয়ে ওটা। না, আমি বলছি পনিরটা যেটা ইউজ হয় ওটা কি ক্রিম পনির? না, ওটা ঘরের ছানা। ঘরে ঘরের ছানা, তৈরি? হ্যাঁ, ঘরের ছানা কেটে। বাবা, বিশাল ব্যাপার, কোনো কিছু বলার নেই। 80 বছরের পুরনো দোকানটা। আর এই যে সামনে যিনি আছেন, উনি হচ্ছেন মেজদা। তো ওনার ইয়েতেই কিন্তু এই হোটেলটা, এবং সেটা জেনারেশনে এখন 3rd জেনারেশন চলছে। মানে আমাদের ভাই, তো ভাই এখন ভাই আর ভাইয়ের বাবা মা সবাই মিলে যৌথ ফ্যামিলি উদ্যোগে কিন্তু পুরোপুরি হোটেলটা চলছে এখন। বেশ সুন্দর খাওয়া দাওয়া, আত্মীয়তা খুব সুন্দর, এবং খাবারের টেস্ট দেখা যাক কেমন। এখানে সবার প্রথমে দেখাই ফুলকপি আলু ফুলকপি দিয়ে সুন্দর করে বেশ একদম মাখো মাখো একটা তরকারি। এটা একটু সিজনাল যে সবজিগুলো সেগুলো তো পেয়ে যাবে। পনির আছে, আর এখানে ভাজা দিয়েছে দেখতে পাচ্ছ, ফুলকপি এখানে ডাটা ফাটা দিয়ে বেশ সুন্দর করে পোস্ত টোস্ত দিয়ে সুন্দর করে ভাজাটা আছে। আর এখানে আছে দেখো শাক আছে, পালং শাক দেখি তো দাদা, এটা লাউ শাক বানিয়েছে, সুন্দর লাউ শাক আছে। এখানে আরেকটা সবজি হয়েছে, পোস্ত হয়েছে, যেটা বললো দাদা, জেকের পোস্ত দিয়ে কিন্তু পোস্তটা বানানো। চলো, এইরকম অনেক বকাবকি করে ফেলেছি। সুন্দর মিনিকেট চালের ভাত আছে, ঝরঝরে ভাত। আমরা অনেক বকবক করেছি, যার জন্য ঠান্ডা হয়ে গেছে। লাউ শাক আছে, লাউ শাক দিয়ে আমরা একটু খাই। একদম অথেন্টিক, একদম ঘরোয়া খাবার। এই পুরো খাবারের রিভিউ যদি আমি নাও দিই, কিচ্ছু এসে যায় না। কেননা এই যে একটা জিনিস খাবারটা খেয়েছি না, শাকে বলে দিয়েছে যে এখানকার খাবারের কোয়ালিটি কেমন হবে। বেশ দারুণ দারুণ দাম, একদম ঘন মুগ ডাল দিয়েছে, মুগ ডাল দিয়ে লেবু দিয়েছে, সাথে দিলাম।
সোনা মুগ ডাল ইউজ করা হয়েছে। এইগুলোই হচ্ছে কোয়ালিটি। একটা ভালো জায়গায় বসে খেলে সেই কোয়ালিটিটা কিন্তু সবসময় কিন্তু মেনটেন করা, যে জিনিসটা কিন্তু মেজবান হোটেলে একদম প্রপার ভাবে মেনটেন করা হয়েছে। ফুলকপি পোস্ত ভাজা, দারুন দারুন, প্রপার পোস্ত টেস্ট করা যাচ্ছে। ডাল দিয়ে তো মাখলাম, আর এখানে আছে আলু পোস্ত। ডাল আর আলু পোস্ত একটা দারুণ কম্বিনেশন। ফাটাফাটি লাগে, এক কথায় ফাটাফাটি। আঙুল চেটে খাওয়ার মতন সবজি হয়েছে। আচ্ছা দাদা, দাদা আচ্ছা বারবার দাদা বেরিয়ে যাচ্ছে ভাই, বলছি যে ধরো আচ্ছা খেতে খেতে কেউ যদি একটু সবজির প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা দিয়ে দিই, সেটা আমরা দিই। আচ্ছা, আর রাইস যদি এক্সট্রা রাইস লাগে তো এক্সট্রা রাইস আমরা দিয়ে দিই, আমরা দিই এক্সট্রা রাইস দিই তো পয়সা নাও না, কোনো চার্জ নাও না। আচ্ছা 70টাই আনলিমিটেড, 70 রুপিসে আনলিমিটেড করে দিচ্ছি, আনলিমিটেড একদম। আরে বাপ রে বাপ, এসব দিলদার না হলে এসব হয় না। এত সুন্দর খাবারের কোয়ালিটি সত্যি একদম মানে জবাব নেই, জবাব নেই। আচ্ছা আলু ফুলকপি, একটা আলু রেখে নিলাম হালকা করে। পটল, এক এক জায়গায় পটল কিন্তু পাবে তোমরা, পটলটাকে এমনি নর্মালি কিন্তু হালকা সতে করে মানে একটু হালকা নাড়াচাড়া করে সবজির মধ্যে দিয়ে দেয়, এখানে কিন্তু পুরো পটল কিন্তু পুরো ভাজা আছে। ছাকা তেলে পটল ভেজে ফুলকপি দিয়ে সবজিটা হয়েছে। একদম ঘরোয়া টেস্ট, প্রপার প্রপার যে ঘরের খাবার সেই ফিলটা কিন্তু তোমরা এই থালিটার মধ্যে পাবে। যেমন ঘরে মা দিদি যেমন রান্না করে সেম টু সেম একদম প্রপার টেস্ট পাবে। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো কম্প্রোমাইজ, প্রত্যেকটা খাবার একশো দরকারে। খেতে খেতে কিন্তু দাদা রেস্ট নিয়ে চলে এসছে অলরেডি, দাদা আমাদের পেছনে আছেন। তো যাই হোক খাবারটা শেষ করে তোমার দাদার সঙ্গে আলাপ করাবো। নেক্সট আইটেম কি আছে চলো। নেক্সট আইটেম আছে পনির। সুন্দর কালারটা দেখুন, মানে বলে না মানে দেখলেই নিয়ে কিন্তু দেখলে গায়ের রং দেখেই ভক্তি চলে আসে। খাওয়া মানে গুণটা পরে দেখা যায়, তাই তো? ক্যামেরার আড়ালে আমার ছেলে হাসছে, মানে মেয়ের কথা বলেছি তার জন্য হাসছিস নাকি রে? আচ্ছা, সুন্দর কালারটা, এরকম একটা সুন্দর বৌমা আনতে হবে। একটা পনির দিয়ে সুন্দর করে মাখলাম, একদম ফ্রেশ পনির। কি বলবো, এখানে কোনো রিভিউ দেওয়ার মতো আমার জায়গা নেই। পুরো ফুল ক্রিম পনির, একটা সুন্দর একটা গ্রেভি, যে গ্রেভিটা টমেটো রেডিশ হালকা অরেঞ্জ ভাব কালারটা গ্রেভিটার, একটা সুন্দর কসুরি মেথির একটা মানে এক্সট্রা স্ট্রং অ্যারোমা, মাইন্ড ব্লোয়িং। এরকম পনির কিন্তু ঘরে বানানো পনির আর কটা হোটেলে পাবো কিনা জানি না, বাট বেস্তার হোটেলে স্টিল নাও এখনো পাবো। এরকম কষা কষা চিকেন, এরকম মাখা হালকা একটু ঝোল নেবো। হালকা পেঁয়াজ ভুনে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর গ্রেভি, একদম সুসেদ্ধ চিকেন,
এটা একটু হালকা, খুব বেশি রিচনেস নেই, কিন্তু বেশ ভালো। এইটা বড় একটা রুই মাছ, গাদা পেটি মিক্স করে এক ছায়ে কাটা, প্রায় কেজি দেড়েকের মাছগুলো হবে সাইজ, সেই মাছগুলোকে কেটে দিচ্ছে, সুন্দর পিস, একটুখানি হালকা ঝোল, দুপুরে ঝোলটা বানানো, বাহ, টেস্টটা একটু ভিন্ন টাইপের। পেটির পিস, সাদা ধবধব করছে মাছটা, জ্যান্ত মাছের টেস্ট। কিন্তু ভোলা মাছ নেই, বাট এই যে গ্রেভিটা বানিয়েছে না, যে ভোলা মাছের একটা সুন্দর একটা ধনে পাতা দিয়ে ভোলা মাছের যে টেস্ট হয়, যে গ্রেভিটা করা হয় পাতলা করে, সেম কিন্তু এই গ্রেভিটা করা হয়েছে। ওই জন্য প্রথমে বললাম দেখো মাছের ঝোলটার টেস্টটা একটু ডিফারেন্ট। মাছ কিন্তু এখন দেখতে হচ্ছে লবণীয় কাজু কিশমিশ দিয়ে একেবারে দেখতে পাচ্ছ চাটনিটা লবণীয় লাগছে। বাবা আমাকে একটু খাইয়ে দে। হ্যাঁ, অন্যদিন আমি কিন্তু রুদ্রকে খাইয়ে দিই, এখন রুদ্র আমাকে খাইয়ে দিচ্ছে। টমেটোর চাটনি যেমন হয় সেরকম সাথে কিন্তু কাজু কিশমিশ আছে, ফাটাফাটি, সাথে পাঁপড় দিয়ে একদম জমে যাবে, ক্ষীর পুরো। তাতে কিন্তু মৌরি কিন্তু আছে, মৌরি খাবে। আর এখানকার মনটা সত্যি ভরে গেল, এত সুন্দর ব্যবহার, ধারণার বাইরে। যিনি এখন এখানকার কর্মকার দাদা তোমার শুভ নামটা একটু বলো। চক্রবর্তী মুখার্জি, সব ব্রাহ্মণ, যাই হোক ব্রাহ্মণ সন্তান, দাদার আত্মীয়তা আর ভাইয়ের আত্মীয়তা সত্যি আমরা জীবন মনে রাখবো। এত সুন্দর আত্মীয়তা, আপনারা আসলে কিন্তু আপনারা এরকম আত্মীয়তা পাবেন আর এত সুন্দর খাওয়া দাওয়া পাবেন। দাদা কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল মোটামুটি আপনার 10টা থেকে 10:30 থেকে চালু হয়, কিন্তু সব মানে মেনু পাওয়া যায় না, মোটামুটি স্টার্ট হয়ে যায় তখন যেটা স্টার্ট হবে এবার মোটামুটি সব মানে অ্যাভেলেবেল খাবার মোটামুটি 12টা থেকে সব পাওয়া যায়। 12টা থেকে কটা থেকে? 12টা থেকে মোটামুটি 4:30 পর্যন্ত চলে। আর রাত্রিবেলা মোটামুটি 7টা থেকে রুটি, তরকা, ছোলার ডাল, পনির, আচ্ছা, মানে রাতে মেনু কি তখন কি একটু ভাত যদি চাই তাহলে তখন ভাত যদি চাই আগে থেকে ভাত চাল তুলে নিলে ভাত। আচ্ছা, 4:30 পর্যন্ত আপনার ভাতের তারপর থেকে 7টা থেকে 7টা রুটি রাইস হইলো। আর এই ঘরোয়া পরিবেশে এইভাবে চলে আসছে বরাবর চলে আসছে। এটা মোটামুটি 3 পুরুষ হবে নাকি? এটা 3 পুরুষ আমার মোটামুটি এটা স্টার্ট 13 বছর আমার। তারপরে আমার যে পিছনে আমার 3 বছর আমার বন্ধ থাকে, তারপরে বন্ধের পরে সঙ্গে এটা আমি স্টার্ট। খুব সুন্দর দাদাদের, মানে এত সুন্দর ব্যবস্থাপনা আর এত সুন্দর খাওয়া দাওয়ার, সত্যি খুব ভালো লাগবে আপনাদের। আপনারা আসুন একবার, আমার তরফ থেকে কিন্তু 100% এত সুন্দর খাওয়া দাওয়ার কিছু বলার মতো নেই, দারুণ, পুরো একবারে ঘরোয়া খাওয়া। থ্যাংক ইউ।